ওনার এবারে ওনার ঘর কিতা এটা? হ্যাঁ হ্যাঁ, এই করতো। আচ্ছা, আর এটা দিয়ে দোকান ঘর দেখা যাচ্ছে। এই যে দোকান ঘর দেখা যাচ্ছে, আপনার ঘর এটা না? জি জি আমার ঘরে। আরে কেমনে কথা কম আপনার সাথে, দিয়ে একটু এদিকে আসো, ক্যামেরাটা নিয়ে এদিকে আসো। এই দোকান দিছেন কিভাবে? দোকান দিছি কিভাবে, আমি মনে করেন আমার স্বামী মারার পরে আমি কাজ টাজ করে ভাত খাই মানুষের বাড়িতে, হেওয়াই গ্রামে এখানে কাজ করি। তারপরে ওই মনে করেন একবার আমার সহজে 2,000 টাকা দিছি আমি বাজার করে খাইবার লাগিয়া। তারপর আমি বাজার না এসে আমি চলতে পারি না, এরপর আমি দোকানটা দিয়া কিছু কোনো মতে আমি মনে করেন হারা আছি, এটা দিয়ে কোনো মতে। এই দোকানের টাকা আপনারে কে দিছে? দোকানের টাকা হেওয়াই মনে করেন এক অস্ট্রেলিয়ার এক বেড়া মনে করেন উনি আমি কইছিলাম, পরে উনি আমার 2,000 টাকা দিয়েছে বাজার করে খাবার জন্য। তুমি গরিব মানুষ, অসহায় কাজ করো, বাজার করে খাই। তারপরে আমি মনে করলাম ফেটে হাইলে তো আমার এটা কোনো কাজ হইব না, আমি এটা দিয়ে সেরে তুলে দোকানে দিলাম, মাল তুলে আমি এটা কোনো মতে চলাফেরা আছি। আচ্ছা আচ্ছা, আপনি কাইন্দেন না, এই 2,000 টাকা দিয়ে আপনি মালগুলো আনছেন না, এই ছোট ছোট চিপস আসবাবপত্র জিনিস, এখন এই টাকাটা দিয়া উনি কিন্তু ফেডে হয় নাই না হায়া, উনি মানে এই টাকাটা দেখেন 2,000 টাকা দিয়ে উনি মাল কিনছে মানে ব্যবসা করার জন্য। এখন আমি নিজেও উনাকে ব্যক্তিগতভাবে চিনি, এই এলাকাতে এমন কোনো বাড়িতে নাই যে উনি কাজ করে নাই। আজকে দেখেন ওনার অবস্থাটা দেখেন, এই যে দেখেন ওনার ফাউডে একটু দেখেন আপনারা প্রিয় বন্ধুরা, যে কি অবস্থাতে মানুষ আছে, কিভাবে জীবন যাপন করতেছে ওনার। এখন আপনি কি চান? এখন আমি মনে করি না আমার তো চলার কোনো লাইন নাই, আমার যে কিছু টাকা পয়সা কি আমার সহজ থেকে করে বাবারা ভাইয়ারা আছে, যদি আমার কিছু দিয়ে আমি একটু চলার একটু আমার একটু হেল হইব কি। আপনার টাকা দিয়ে কি করবেন? টাকা দিয়ে হচ্ছে দিলে আমি কি দোকানটা কিছু দিমু, যে আমার ঘরটা তো একটু বৃষ্টি বাষ্টি পরে 2টা টিন মিনে আমি ফালরাবো, বেড়াবোটা দিব। আচ্ছা, আপনার দোকানটা আরেকটু বড় করে দিন হ্যাঁ হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার দোকানটা একটু বড় করে দোকানটা কিছু পুঁজি দিলে তাহলে দোকানটা একটু বড় করে নিলে তখন আপনি ব্যবসাটার মাধ্যমে চলতে পারতেন না? চলতে পারবো আমি, চলতে পারবো আমি। প্রিয় বন্ধুরা, মানে এটা আমাদের এলাকাতে যারা আছেন, আপনার বাড়ি কোন জায়গায় না, জায়গার ঠিকানাটা বলেন। আমাদের বাড়ি এটা তো আটলা মোজা ধরে না, হ্যাঁ এটা আটলা মোজা গ্রাম, গ্রামের নাম হ্যাঁ হচ্ছে আটলা মোজা লাইটটা বাড়ি। লাইটটা বাড়ি। আপনার মানে আপনার নাম কি? আমার নাম রুমা, এমনি আইডি কার্ড রুনা, আমার ডায় রুমা নাম। আপনার স্বামী কত বছর আগে মারা গেছে? আমার স্বামী যে মারা গেছে আজকে 9 বছর। 9 বছর। আপনার ছেলে মেয়ে নাই? না, আমার মেয়ে একটা আসলো, এটা আমি বিয়ে শাদী দিয়ে দিছি। আর ছেলে যে আছে মনে করেন তার বেড়ে তা পাল্টার না, আমার কোন দেশ করে নেই না। না। আচ্ছা প্রিয় বন্ধুরা, যেহেতু উনি একটা ব্যবসার উদ্যোগ নিছে, যেহেতু উনি একটা ব্যবসা করতেছে দেখা যাচ্ছে, আমার সাথে তো একটা নাতিন আছে, এই ব্যবসাটার আমার ভালো লাগে রুগিলা। হ্যাঁ হ্যাঁ, একটা নাতিন আছে রুগিলা, মনে করেন এটারে 2-3 মাস পরে নিউমোনিয়া ও 12-13টা ইঞ্জেকশন লাগে। এই নাতিন কে ছেলে মেয়ের করে নাকি ছেলের করে? ছেলের ঘরের ছেলে তো এটারে মনে করেন ওই আগে বিয়া করছিল, পর ঘরের বাচ্চা তো গেছে, এটারে নিয়ে টেন আমার কাছে বাচ্চাটা আছে। কই বাচ্চাটা? এই বাচ্চাটা রানো, এই বাচ্চাটা আপনি নিজে পালেন? আমি নিজে বালি কাজ করেছি। ওই বাচ্চাটা দিয়ে দেয়, বাচ্চাটার আমি কাজও যাই বেলা বলে সাথে নেই, আনলে বাচ্চাটা দিয়ে দেয়। ওই আজকে বাচ্চাটার শরীর ভালো না, 500 টাকার ওষুধ গিয়ে মুস্তাকিন ভাই ডাক্তার থেকে বাকি আনছি আমি। প্রিয় বন্ধুরা, আমার মনে হচ্ছে যেহেতু উনি একটা ব্যবসা নিয়ে আছে, এই ব্যবসাটা একটু বড় করে দিলে মনে হয় ভালো হবে। আর এটার জন্য করে বেশি আহামরি কোনো কিছু লাগবে না, আমরা এলাকার যদি কয়েকজন একটু সহযোগিতা করেন তাইলেই চলবে। কারণ উনি হেওয়াই গ্রামে এমন কোনো ঘরে বাদ নাই যারা অর্থশালী, সবার ঘরে উনি কাজ করে আসছে। তো সবাই যদি একটু সহযোগিতা করেন, মানে 1,000 টাকা করে 10 জন লোকে দিলে কিন্তু 10,000 টাকা হয়ে যায়। তাইলে এই সুবিধাটা যদি উনি তাইলে মনে হয় তাহলে আমি দোয়া করব আমার একটু প্যারাসাইনটা একটু কম হইব। তো বন্ধুরা, আমি মানে সবার কাছে একটি রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটা শেয়ার করবেন, সবার মাঝে ছড়িয়ে দিবেন। আমার এই অসহায়, মানে আমার চাচির বয়সের হবে, অসহায় এই চাচির জন্য মানে আমার পক্ষ থেকে আমি ওনার জন্য দোয়া করি, আল্লাহ যাতে ওনাকে সুব্যবস্থা করে দেয়। আর বিশেষ করে আপনারা সবাই একটু সহযোগিতার হাত ওনার জন্য বাড়িয়ে দিবেন, তাহলে হয়তো ওনার ব্যবসাটা নিয়ে উনি সুন্দর করে মানে চলতে পারবে, চলার একটা পরিবেশ করলে আমি চলতে পারবো। আমি তো মানুষের কাজ টাজ করে আমার আত্রি ফাউডি হয়ে গেছে, আমি তো হওয়ার মাঝে যাই, অন্ধকারের মাঝে, তারপরে আমার চলবার তো কোনো লাইন নাই। ঠিক আছে প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।